সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ। এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষা যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই। এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা পরীক্ষাই বসতে পারেনি। সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করুক। আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ। এই দায়িত্ব বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যারা পরীক্ষায় বসতে পারবে না তারা যেন অন্তত চেষ্টা করছি পিছিয়ে দিক, সেটাই তো বলছি। এই পরীক্ষা স্থগিত করুক, জেদাজেদি না করে। আমরা এখন মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না? কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না? জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত, আজকে যোগ্য শিক্ষকদের এত যোগ্য শিক্ষক কোনো পাপ করেনি। এই রাষ্ট্র, এই দেশ, এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণভাবে এসেছি। না ঢুকতে তো দেবে বিধানসভায়, এখানেই বলছিল আসতে পারবেন। এসেছি, দেখবেন আমরা যাব। প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি, আমাদের বিধানসভায় 6 সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান স্নেহে ডেকে নিন, আমাদের সাথে আলোচনায় বসুন। জেদাজেদির কোনো বিষয় নয়। সুমনবাবু, মুখ্যমন্ত্রী এতদিন পর যে কথাগুলো বলছেন সেটা কি সামনে 26-এর ভোটটা বাঁচানোর জন্য? দেখুন, এই যে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি 2016 প্যানেলের সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা সচিব, তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র 16 সালের আনটেন্টেডদের হোক সিলেকশনটা, কিন্তু তার কথা শোনেনি সরকারের মুখ। আজকে নতুন এবং পুরনো, ওই কথার উত্তর বলছি, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থী, এই যে এরা পরীক্ষায় বসতে পারেনি, নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র।